কয়েক সপ্তাহ আগে সে ছিল হুইল চেয়ারে, অচল, অবশ আর ভীত। হঠাৎ করেই মেরুদণ্ডে অ্যাপিডুরাল অ্যাক্সেস ধরা পড়ে। এটি এমন এক জটিল অবস্থা যেখানে স্নায়ুর ওপর পুঁজ জমে চাপ সৃষ্টি করে আর মুহূর্তেই মানুষ হয়ে যায় প্যারালাইজড। কিন্তু ঢাকার শিব ইন্টারন্যাশনাল হাসপাতালের জাপানি ও বাংলাদেশি চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সিএমের জীবন ফিরে এসেছে নতুন আলোয়। পড়ে গেছিলাম পিছলা, তারপরে মাথায় হালকা ব্যথা পাইছিলাম। তারপর একদিন পর থেকে আর এই বলতে হয় নাই, মাথায় না বসতে হয় নাই। তারপর কয়েকদিন ওরকম ছিল, তারপর থেকে পাও অবসর শুরু হয়েছে। এক পা না দু পাই? দু পাই। প্রথমে মাথা থেকে হাঁটু পর্যন্ত, তারপরে হাঁটু থেকে একদম পা পর্যন্ত। ডাক্তার শাহরিয়ার ইসলাম খানের নেতৃত্বে পরিচালিত জটিল নিউরোসার্জারি অপারেশনের পর মাত্র 12 দিনেই সিয়াম হাঁটতে শুরু করেছে নিজের পায়ে। একটা ইনফেকশন হয় এবং ইনফেকশন হয়ে ওখানে পুঁজ জমে যায়, এবং এই পুঁজটার ফলে যেটা হয়, রগের উপর বিশাল একটা চাপ তৈরি হয় এবং এতে দেখা যায় রোগীরা অনেক সময় হঠাৎ করেই প্যারালাইসিস হয়ে যায় এবং পাটা নাড়াতে পারে না, প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারে না, এই জাতীয় সমস্যা তৈরি হয়। এইরকম সমস্যা হলে সেক্ষেত্রে যথাযথভাবে তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে যদি জানা যায় যে হ্যাঁ তার এই সমস্যা হয়েছে, তার চিকিৎসা যদি দ্রুততার সাথে করা যায় তাহলে তার একটি খুব ভালো ফলাফল পাওয়া যায়। সিএমের বাবা কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, শিব ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসা আর ডাক্তারদের আন্তরিকতা না থাকলে হয়তো তার ছেলে আর কখনো দাঁড়াতেই পারতেন না। সিঁড়িতে পড়ে যায়, হঠাৎ করে মাজায় ব্যথা পায়। ব্যথা পাওয়ার পরে 2 দিন পরের থেকে আস্তে আস্তে মাজার এদিকে আস্তে আস্তে আপনার অবশ হয়ে যায়। অবশ হয়ে গেলে আপনার পুরাটাই প্যারালাইসিস হয়ে গেল, মাজার নিচ থেকে পুরা পা, 2 পা সহ অবশ হয়ে যাওয়ার পরে আমরা এই শিব ইন্টারন্যাশনাল হসপিটালে আসি। এখানে এমআরআই করাই, সিটি স্ক্যান করার পরে মেরুদণ্ডে নার্ভের সমস্যা হয়। তো স্যারে বললো যে অপারেশন করাই দিব। আমরা অপারেশন করার পরে ইনশাল্লাহ 16 দিন পরে আমার ছেলে হাইটা বেড়াইতে পারে, মোটামুটি সুস্থ আল্লাহর রহমতে। শিব ইন্টারন্যাশনাল হাসপাতাল জাপানি দক্ষতা ও যত্নের সমন্বয়ে বাংলাদেশের মানুষকে দিচ্ছে বিশ্বমানের নিউরো ও হৃদরোগের চিকিৎসা, নিরাপদ, উন্নত এবং সহনীয় খরচের মধ্যেই। কারণ এখানে চিকিৎসা শুধু দায়িত্ব নয়, একটি মানবিক প্রতিশ্রুতি। শিব ইন্টারন্যাশনাল হাসপাতাল যেন জাপানের অভিজ্ঞতা, বাংলাদেশের আশা।